আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সো আজকে আমরা পিএইচডি সিরিজের ভেক্টরের যে ক্লাসটা আছে ওইটা 2 নাম্বার ক্লাসটা করব। আর এই পিএইচডি সিরিজের যত আপডেট আছে এটা কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া হয়। সো আমাদের প্রাইভেট গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে যাবা। ডেসক্রিপশন বক্সে, ক্যাপশনে, কমেন্টে যে যেখান থেকে দেখছো এখান থেকে গ্রুপের লিংকটা পেয়ে যাবা। ওকে, আর গ্রুপের নামও এইচএসসি পিএইচডি সিরিজ 25-26 দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা মূল ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা কিন্তু এই যে ভেক্টর, সমান্তরাল, মধ্যবর্তী কোণ, যোগ বিয়োগ এ পর্যন্ত দেখে ফেলছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব লব্ধি। লব্ধিটা কি অ্যাকচুয়ালি? লব্ধিটা হলো যে কোনো কিছুর যোগফলকে লব্ধি বলা হয়। ঠিক আছে, লব্ধি ব্যাপারটা হলো যে কোনো কিছুর যোগফল বা নিট যে ভ্যালুটা থাকে এটাকে আমরা লব্ধি বলি। মনে করো সাপোজ হলো তুমি তোমার একটা ফ্রেন্ডকে জোরে মারতেছো, ঠিক আছে? তুমি মনে করো 5 নিউটন বলে আঘাত করতেছো তোমার একটা ফ্রেন্ডকে, ঠিক আছে? আর তোমার আরেকটা ফ্রেন্ডও ওই ফ্রেন্ডকেই 5 নিউটন বলে আঘাত করতেছে। সো দুইজনের আঘাত মিলে কত? 10 নিউটন আঘাত হচ্ছে, তাই না? এটাকে বলা হয় লব্ধি আঘাত। সো যে কোনো কিছু যোগফলকে বলা হয় তোমার লব্ধি ভ্যালু। এখন এই লব্ধির না বিভিন্ন কেজ আছে, অ্যাঙ্গেলের জন্য বিভিন্ন কেজ হয়ে যায়। আমরা যদি 1D তে চিন্তা করি তাহলে জাস্ট যোগই হয়। মানে মনে করো 5 নিউটন বলে আমি মারলাম, মনে করো কথার কথা এইখানে এটা একটা দেয়াল, এখানে মনে করো কথার কথা একই জায়গায় দুইজন আঘাত করলাম, আমিও 5 নিউটন বলে আর একজনও 5 নিউটন বলে, তাহলে এখানে লব্ধি বলটা হয় দুটো যোগ করে 10 নিউটন, যদি একই সরলরৈখিক ভাবে হয়। বাট যদি এখানে বিভিন্ন অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্নটা হয়ে থাকে লব্ধি বল। এটা অ্যাঙ্গেলের জন্য মূলত হয়ে থাকে। এখন এই অ্যাঙ্গেলের জন্য বিভিন্ন লব্ধি হওয়ার যে কারণ বা ব্যাখ্যা সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব, যে বিভিন্ন ধরনের লব্ধি হয়ে থাকে, কখন সর্বোচ্চ লব্ধি হবে, কখন সর্বনিম্ন লব্ধি হবে, এইগুলোও আমরা আলোচনা করব। আগে আমরা কিছু বেসিক জিনিসপাতি একটু বুঝে আসি, ঠিক আছে? লব্ধি মনে করো এইটা একটা, মনে করো সাপোজ একটা বস্তু, ঠিক আছে? কান নিয়ে রেখে বসতে কেন? মনে করো সাপোজ এটা একটা বস্তু, এখন বস্তু না, ধরে নাও এটা তোমার একটা ফ্রেন্ড, ঠিক আছে? আমরা একটু মজা করে পড়ি ব্যাপারগুলো। মনে করো এটা তোমার একটা ফ্রেন্ড এখানে দাঁড়ায় আছে। এখন তোমার ফ্রেন্ডকে বললা যে বন্ধু আমার ট্রিট দে, ঠিক আছে? এখন আরো একটা ফ্রেন্ড এসে বলতেছে যে বন্ধু আমারও ট্রিট দে। এখন দুইজন মিলে টানাটানি শুরু করছে, ওকে? এখন ওই দুইজনের একজন বললো যে ভাই আমি এই যে, মনে করো কথা কথা এটা রেস্টুরেন্ট এ আর এটা মনে করো রেস্টুরেন্ট বি, ঠিক আছে? এক বন্ধু বলে যে বন্ধু আমারে তুই বি নাম্বার রেস্টুরেন্টে নিয়ে যা, আর এক বন্ধু বলে যে আমার এই এ নামের রেস্টুরেন্টে নিয়ে যা। দুইজন মিলে দুই দিকে টানাটানি করা শুরু করে দেয়। দুইজন মিলে দুই দিকে টানাটানি করা শুরু করে দেয়। এখন মনে করো এই যে নাম্বার 1 বন্ধু সে 10 নিউটন বলে টানতেছে, এইদিকে 10 নিউটন বলে টানতেছে, আর নাম্বার যে বি বন্ধু বা বি রেস্টুরেন্টে যে নিয়ে যাইতে চায় সে টানতেছে মনে করো সাপোজ 15 নিউটন বলে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তুমি কোন দিকে যাবা? অবশ্যই তুমি এই বি এর দিকে যাবা, বাট একেবারে কিন্তু এই বরাবর এই দিকে ঢুকতে পারবে না। কারণ কি ওই দিক থেকেও তোমাকে কেউ না কেউ 10 নিউটন বলে টানতেছে, সো তোমাকে ওই দিকেও একটা বল ক্রিয়েট হচ্ছে। এখন কথা হচ্ছে তোমার লব্ধি কোন দিকে হবে? অবশ্যই এই দিকের কাছাকাছি বা এই রেস্টুরেন্টের কাছাকাছি কোন একটা জায়গায় লব্ধি হবে। কারণ কি এ তোমাকে বেশি বলে টানতেছে, সো তোমাকে এই রেস্টুরেন্টের কাছাকাছি কোথাও একটা লব্ধি হবে, বাট ডাইরেক্ট ওই রেস্টুরেন্টে তুমি ঢুকতে পারবে না, ঠিক আছে? কারণ ওই দিক থেকে আবার তোমাকে 10 নিউটন বলে টানা হচ্ছে। আচ্ছা, এখন মনে করো সাপোজ এরা করলো কি, এরা দুইজনই সমান বলে তোমাকে টানতেছে। সাপোজ ধরো এরা দুইজনই তোমাকে সমান বলে টানতেছে, দুইজনই 10 নিউটন বলে টানতেছে। দুইজনই কত নিউটন বলে টানতেছে? 10 নিউটন বলে টানতেছে। এও 10 নিউটন বলে টানতেছে, এদিকে বিও টানতেছে 10 নিউটন বলে। তাহলে তোমার লব্ধিটা কোন দিক হবে? যেহেতু দুটো বলের মানই সমান বা দুটো ভেক্টরের মানই সমান, তাহলে তুমি এই একদম এইখানে যে কোণটা ক্রিয়েট করে কোণের মাঝখান বরাবর তোমার লব্ধিটা হবে। তার মানে তুমি একদম এই মাঝখান বরাবর চলে যাবে, এও 10 নিউটন বলে টানতেছে, এও 10 নিউটন বলে টানতেছে, তাহলে তোমার লব্ধিটা হবে এই দুই রেস্টুরেন্টের মাঝখানে বরাবর। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, এই একটা কেস গেল। তাহলে আমরা এই কেসটা থেকে কি বুঝলাম? যে যেই ভেক্টরের মান বেশি লব্ধি হয় সেই ভেক্টরের কাছ বরাবর, যেই ভেক্টরের মান বেশি লব্ধি হয় সেই ভেক্টরের কাছে বরাবর, ঠিক আছে? আর যেই ভেক্টরের মান কম লব্ধিটা হয় ওই ভেক্টর থেকে দূরে, আর যেই ভেক্টরের মান বেশি লব্ধিটা হয় সেই ভেক্টরের কাছ বরাবর। আর যদি দুইটা ভেক্টরের মানই সমান হয় লব্ধিটা হয় মাঝখান বরাবর, লব্ধিটা হয় মাঝখান বরাবর। যদি দুটো ভেক্টরের মান সমান হয়, মনে করো এই টোটাল অ্যাঙ্গেল হলো আলফা, টোটাল অ্যাঙ্গেলটা হলো আলফা, যদি দুইটা ভেক্টরের মান সমান হয় লব্ধির যে অ্যাঙ্গেল বা লব্ধির অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা,
লব্ধির যে অ্যাঙ্গেল মানে এটা হলো আর লব্ধি, লব্ধির যে অ্যাঙ্গেল সেটা কি থিটা, সেটা হয়ে যাবে কি আলফা ভাগ 2। লব্ধির অ্যাঙ্গেল থিটা সেটা হয়ে যাবে কি আলফা ভাগ 2, টোটাল অ্যাঙ্গেল ভাগ 2। আশা করি বোঝা গেছে এইটুকু জিনিস। আচ্ছা এবার আমরা প্রথমে একটু মানে মজা করে বা বিভিন্ন একটু সিনারিও বেস পড়াশোনা করে নিই, তারপর আমরা ম্যাথে ঢুকবো। ডাইরেক্ট ম্যাথে ঢুকলে একটু বোরিং লাগবে, বুঝতে অসুবিধা হবে। সো আগে আমরা একটু সিনারিও বেস আলোচনা করে নিই, তারপর আমরা ম্যাথে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা এবার মনে করো আরেকটা কেস। এইবার হলো যে মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, এখন এক বন্ধু তোমার হাত ধরে টেনে বলে যে, বন্ধু এ বলে যে তুই এইদিকে চল, আমরা মাঠে খেলা করব, ঠিক আছে? আমরা কি করব, মাঠে খেলা করব। বন্ধু এ তোমাকে এই দিক বরাবর টানতেছে মাঠে খেলা করার জন্য। কত নিউটন বলে টানতেছে? সাপোজ ধরো 10 নিউটন বলে টানতেছে। আরেকটা বন্ধু কি বললো যে, না বন্ধু খেলাধুলা বাদ, আমরা চল গার্লস স্কুলের সামনে যাই। আমরা কোথায় যাব? গার্লস স্কুলের সামনে যাব, ঠিক আছে? কেন যাব জানি না, বাট গার্লস স্কুলের সামনে যাব। তোমার এই বন্ধুটা টানতেছে 15 নিউটন বলে, তোমার এই বন্ধুটা টানতেছে 15 নিউটন বলে, তাহলে এটা হলো বি বন্ধু। তাহলে তোমার বি বন্ধু টানতেছে তোমাকে 15 নিউটন বলে গার্লস স্কুলের দিকে, এ বন্ধু টানতেছে খেলার মাঠের দিকে 10 নিউটন বলে। তাহলে তুমি কোন দিকে যাবা? অবশ্যই এই দিকে যাবা, অবশ্যই। আবার এই দিকে বা এই দিকে কোন দিক যাওয়া তুমি যাবা না, তুমি যাবা এই দিকে। কারণ কি, তোমার এই দিক বরাবর তোমাকে টানা হচ্ছে। কোন দিক বরাবর? এই দিক বরাবর তোমাকে বেশি বলে টানা হচ্ছে। তাহলে এই দিক বরাবর তুমি গার্লস স্কুলের দিকে যাবা কত নিউটন বলে? এই যে এদিক বরাবর তুমি গার্লস স্কুলের দিকে যাবা কত নিউটন বলে? 15 নিউটন বলে না, 15 নিউটন বলে না। কারণ কি, তোমার বিপরীত দিকে একদম এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত দিকে তোমার আরেকটা বন্ধু তোমাকে 10 নিউটন বলে টানতেছে। সো এটা কি হবে? তোমার বিয়োগ হয়ে যাবে। এটা কি হবে? তোমার বিয়োগ হয়ে যাবে। তুমি 15 নিউটন বলে এদিকে আগাবা না, তাহলে তুমি আগাবা কত নিউটন বলে? 15 মাইনাস 10 নিউটন বলে। এটা কত? 5 নিউটন বলে তুমি এদিকে আগাবা। তাহলে তুমি এদিকে কত নিউটন বলে আগাচ্ছ? 5 নিউটন বলে তুমি গার্লস স্কুলের দিকে আগাচ্ছ। বুঝা গেছে এতটুকু? আচ্ছা তাহলে আমরা এখান থেকে দুটো কেস দেখলাম, তিনটা কেস দেখলাম, মূলত দুটো না অনেকগুলো কেস দেখছি। ওইটাকে একটা কেস ধরো, এটাকে একটা কেস ধরো। আগে যেটা দেখছো ওইটা একটা কেস, এটা একটা কেস। তাহলে আমরা এখান থেকে আরো একটা জিনিস পেলাম যে, প্রথমে কি পেলাম? আচ্ছা এই গেল। আচ্ছা এবার আরেকটা কেস দেখো, ওইটা গেল একটা কেস। আরেকটা কেস দেখো যে, এইবার দুই বন্ধু মিলে চুক্তি করলো যে, বন্ধু ওর জন্মদিন, ওর ঘাড় ভেঙে আমি খাবো, আমরা খাবো, আমরা একই রেস্টুরেন্টে দুইজন মিলে নিয়ে যাব। মনে করো এইটা একটা রেস্টুরেন্ট, তোমরা দুই বন্ধু এ ও বি মিলে চিন্তা করলো তোমার যে বন্ধু ওকে টানতে টানতে কোন এই তোমার হলো এই রেস্টুরেন্টে নিয়ে যাবা, বা এই আর এটাকে আর ধরলাম, আর রেস্টুরেন্টে নিয়ে যাবা। তাহলে তোমার বন্ধু এ আর তুমি বি দুইজন মিলে তোমার বন্ধু আরেকটা বন্ধুকে এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছ। সো দুইজন মিলে কোন দিকে টানবা? একই দিকে টানতেছো, দুইজন মিলেই একই দিকে টানতেছো। মনে করো তুমি টানতেছো 5 নিউটন বলে, তোমার আর একটা বন্ধু টানতেছে 10 নিউটন বলে। সো দিকটা কি? একই দিক। তাহলে তুমি কি এইদিকে বা এইদিকে তোমার যাওয়ার চান্স আছে? এইদিকে বা এইদিকে যাওয়ার চান্স আছে? তুমি একদম ডাইরেক্ট রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবা, দুইজন চুক্তি করে একই দিকে টানতেছো। তাহলে তুমি কত নিউটন বলে আগাবা? যেহেতু দিক একই, তাহলে অবশ্যই এটা যোগ হবে। আর এটা দিক দুটো ছিল, তাহলে এটা কি তোমার এই জন্য বিয়োগ হয়েছে। আর এটার দিক একই, এই জন্য এটা কি হবে? যোগ হবে, ঠিক আছে? তাহলে এটা টোটাল মিলে হচ্ছে 15 নিউটন। ওকে, তাহলে একই দিকে দুইজন যদি টান দেয় একই অ্যাঙ্গেল বরাবর, তাহলে কি এটা যোগ হয়। আর ভিন্ন দিকে যদি টান দেয় একদম বিপরীত দিক বরাবর, অনেকটা দিক বরাবর, তাহলে এটা কি বিয়োগ হচ্ছে। তাহলে এইখানে আমার অ্যাঙ্গেল কত? যেহেতু একই দিকে টানতেছে, তাহলে আমার এখানে অ্যাঙ্গেলটা দাঁড়ায় হলো 0 ডিগ্রি। আর এখানে যে ভিন্ন দিকে দুইজন দুই দিক দিয়ে টানতেছে, তাহলে এখানে আমার অ্যাঙ্গেলটা দাঁড়ায় কত? 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটা একটা কেস ধরো, আগের কেসটা বাদ দাও, আগের কেসটা হলো নরমাল কেস, আর এটা হলো স্পেশাল কেস, আর এই একটা কেস ধরো, ঠিক আছে? সো এইখান থেকে আমরা এতটুকু ধারণা নিতে পারি, এই যে এক নম্বর কেসটা দেখতেছো, এইটা হলো তোমার সর্বনিম্ন লব্ধি। দেখো বিয়োগ হয়ে যাচ্ছে, এইদিকে একজন টানছে, এইদিকে একজন টানতেছে। সো এটা হয়ে যায় সর্বনিম্ন লব্ধি। আর একই দিকে টানলে হয় সর্বোচ্চ লব্ধি। সর্বোচ্চ লব্ধি হলে তাহলে দেখতেছি আমরা যোগ হচ্ছে, সর্বনিম্ন লব্ধি হলে দেখতেছি আমরা বিয়োগ হচ্ছে। এতটুকু আশা করি বুঝতে পারছো। এই যে সর্বোচ্চ লব্ধি আর সর্বনিম্ন লব্ধি পরের বার। আচ্ছা আগে আমরা এবার আমরা নরমাল সিস্টেমে আমরা সবকিছু দেখে ফেলছি বা বুঝে ফেলছি, ঠিক আছে? এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাই। ম্যাথমেটিক্যাল পার্ট দেখে আমরা বুঝি কিভাবে আসলে এটা হয়। তাহলে বুঝতে পারলা যে সর্বনিম্ন লব্ধি কখন হয়? যখন 180 ডিগ্রি থাকে। আর সর্বোচ্চ লব্ধি হয় কখন? যখন 0 ডিগ্রি থাকে, একই দিকে থাকে। এবার আমরা একটু ম্যাথ দেখি, সর্বোচ্চ লব্ধি, সর্বনিম্ন লব্ধি, লব্ধি, এগুলোর ম্যাথ দেখি, ঠিক আছে? আচ্ছা
লব্ধি নির্ণয় করার সূত্রটাকে আমরা দেখবো, তারপর সর্বোচ্চ লব্ধি আর সর্বনিম্ন লব্ধি কিভাবে আসছে ওইটা দেখবো। আশা করি তোমরা বুঝতে পারবা। ইজি, ব্যাপারগুলো ইজি, অনেক ইজি। তাহলে লব্ধি নির্ণয়ের যে সূত্র সেটা কি r = √, p² plus q² plus 2pq cos alpha। এটা কি আমার লব্ধি নির্ণয়ের সূত্র। অনেকে আবার r² = p² plus q² plus 2pq cos alpha লিখে, এটাও একই কথা, রূপটাকে আমি পাশে নিয়ে আসলাম। এটা কি আমার নরমাল লব্ধি নির্ণয়ের সূত্র, সর্বোচ্চ হোক সর্বনিম্ন হোক না হোক যাই হোক, এটা কি আমার লব্ধি নির্ণয় করার সূত্র। আচ্ছা, এবার আমরা দেখব যে সর্বোচ্চ লব্ধি আর সর্বনিম্ন লব্ধি কিভাবে নির্ণয় করা হয়। সর্বোচ্চ লব্ধি আর সর্বনিম্ন লব্ধি। আচ্ছা, তাহলে এখন আমরা কি নির্ণয় করব? সর্বোচ্চ লব্ধিটা নির্ণয় করি, r max। আমরা কেবলটাই দেখে আসলাম যখন মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, তখন কি, তখন হয় সর্বোচ্চ লব্ধি। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা, এই যে আলফা, এটা হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর p হলো একটা ভেক্টর, q একটা ভেক্টর, আর আলফাটা কি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা যদি 0 ডিগ্রি হয়, আলফা যদি কি হয় 0 ডিগ্রি হয়, তাহলে সর্বোচ্চ লব্ধি পাওয়া যায়। তাহলে আমরা লিখি একটু বসাই, √p² plus q² plus 2pq cos কত ডিগ্রি হবে, আলফার জায়গায় 0 ডিগ্রি হবে। আচ্ছা, এখন বলো তো cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হলো 1। cos 0 ডিগ্রির মান কত? 1। cos 0 ডিগ্রির মান হলো 1। আমরা মানটা বসাই দিই, তাহলে r max সমান কি পাই আমরা, p² plus q² plus 2pq cos আলফা, cos 0 ডিগ্রির মান হলো 1, তাহলে 1 তো 1ই। আচ্ছা, এখন এতটুকু আবার আর max লিখি, যখন লিখতেছি লিখি, আবার এতটুকু দেখে বলো তো a plus b হোল স্কয়ারের সূত্র পড়ে না, p² plus 2pq plus q²। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, p plus q তার হোল স্কয়ার। এবার দেখো এই স্কয়ার আর রুট কেটে যায়, তাহলে r max সমান কি, r max সমান আমরা পাচ্ছি p plus q। এটা প্রুভ হয়ে গেল। তাহলে বুঝলা যে সর্বোচ্চ লব্ধি কখন হবে, যখন 0 ডিগ্রি হবে, দুটি ভেক্টরের মান যখন 0 ডিগ্রি হবে তখন সর্বোচ্চ লব্ধি হবে। আর সর্বোচ্চ লব্ধির সূত্রটা কি, দুটি ভেক্টরের যোগফল, দুটি ভেক্টরের যোগফলই হলো সর্বোচ্চ লব্ধি। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা সর্বনিম্ন লব্ধিটা দেখব। আচ্ছা, এটা মুছে দিলাম। আচ্ছা, সর্বনিম্ন লব্ধি আমরা কত ডিগ্রিতে দেখছিলাম বলতো? সর্বনিম্ন লব্ধি কত ডিগ্রিতে দেখছিলাম? 180 ডিগ্রিতে দেখছিলাম। সর্বনিম্ন লব্ধি দেখছিলাম 180 ডিগ্রিতে। মনে রাখবা cos 180 ডিগ্রির মান হলো -1। cos 180 ডিগ্রির মান কত? -1। আর এটা কি হবে, আর মিনিমাম হবে, তাহলে আর বারবার না লিখি, বারবার লিখতে কষ্ট হচ্ছে, আমি আবার খুব আলসা। আচ্ছা, তাহলে এটা কি p² plus q², এটা যদি মাইনাস হয়ে যায়, এটার মান যদি মাইনাস হয়, তাহলে কি হবে, a প্লাস মাইনাস হয়ে যাবে 2pq। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, এটা তোমার a b হোল স্কয়ারের সূত্রে পড়ে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি p q তার হোল স্কয়ার। তাহলে r মিনিমাম সমান আমরা কি পাচ্ছি, r মিনিমাম সমান a স্কয়ার রুট কেটে যায় p q। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে সর্বনিম্ন লব্ধি হয় 180 ডিগ্রিতে। আগে আমরা চিত্রতে দেখে আসছিলাম সর্বনিম্ন লব্ধি 180 ডিগ্রিতে। 180 ডিগ্রি যদি তুমি কজের ভ্যালু বসাও, তুমি r মিনিমাম পেয়ে যাবে p q। দুটি ভেক্টরের বিয়োগফলই হলো r এর মান। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা কি লব্ধির দিক নির্ণয়। এবার আমরা কি শিখবো, লব্ধির দিক নির্ণয়। ভাই, লব্ধির মান তো আমরা নির্ণয় করে ফেলছি, এবার আমাদের দিক নির্ণয় করা লাগবে না? ভেক্টরের কি থাকে, একটা মান থাকে আর একটা দিক থাকে। তো লব্ধির মান তো তুমি ভাই নির্ণয় করতে পারো, এবার তোমাকে দিক নির্ণয় করা শিখতে হবে অবভিয়াসলি। ওকে, এটা মুছে ফেললাম। এবার আসো লব্ধির দিক নির্ণয় করা আমরা শিখি। লব্ধির দিক কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, লব্ধির দিক নির্ণয়ের যে সূত্র, ওইটা বোঝার আগে আমরা একটু চিত্র দেখে আসি। মনে করো যে সাপোজ এটা তোমার p ভেক্টর আর এটা তোমার q ভেক্টর। এটা তোমার p ভেক্টর আর এটা তোমার q ভেক্টর। এখন তোমার যে এর যে মধ্যবর্তী কোণ
সেটা তো আলফা। এর যে মধ্যবর্তী কোণ সেটা কি আলফা। এখন মনে করো সাপোজ লব্ধিটা হচ্ছে এই দিক বরাবর, লব্ধিটা হলো এই দিক বরাবর। এখন এই লব্ধির যে অ্যাঙ্গেল সেটা কার সাথে কোণ করে, পি এর সাথে কোণ করে, এটাকে বলে দিলাম থিটা। লব্ধির যে অ্যাঙ্গেল এটা হলো থিটা। ওকে, বুঝা গেছে? তাহলে এটা আমার কি পি ভেক্টর, পি ভেক্টর, এটা হলো আমার কিউ ভেক্টর। আর এটা কি লব্ধি কার সাথে অ্যাঙ্গেল করে, লব্ধি আর পি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করে কত কোণে, থিটা কোণে অ্যাঙ্গেল করে। আর টোটালটার কোণ কত, আলফা কোণ। টোটালটার কোণ কত, আলফা কোণ। তাহলে এখন আমাকে নির্ণয় করতে হবে কি, লব্ধির দিক নির্ণয় করো। তাহলে কোনটা নির্ণয় করতে হবে, এই থিটাটা নির্ণয় করতে হবে। এই টোটালটা কি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, আর এই থিটাটা কি আর আর পি এর মধ্যবর্তী কোণ। মানে লব্ধি পি ভেক্টর থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, পি ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেগমান বা যাচ্ছে। ঠিক আছে, এটাই নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে, থিটা নির্ণয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন সবাই এই সূত্রটা এইভাবে মুখস্থ করে, tan থিটা সমান সমান পি প্লাস কিউ cos আলফা, আর উপরে হলো কিউ sin আলফা। ওকে, সবাই এটা মুখস্থ করে, tan থিটা ইজ ইকুয়াল টু কিউ sin আলফা প্লাস কিউ cos আলফা, tan থিটা ইজ ইকুয়াল টু কিউ sin আলফা প্লাস পি cos আলফা। এইভাবে মুখস্থ করতে থাকে। বাট এইভাবে মুখস্থ করলে তুমি ধরা খাবা নিশ্চিত। কারণ দেখা যাচ্ছে এখানে তোমাকে পি মাঝে মাঝে এই ভেক্টরটা তোমাকে পি দিয়ে দেবে, এটা তোমাকে কিউ দিয়ে দেবে, তখন কিন্তু সূত্র চেঞ্জ হয়ে যাবে। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা তোমার কিউ এর সাথে থাকতে পারে, সো তখনও কিন্তু সূত্র চেঞ্জ হয়ে যাবে। সো সূত্র মুখস্থ করা যাবে না, সূত্রটা বুঝতে হবে। মনে রাখবা অলওয়েজ একটা মজার কথা মনে রাখবা, যে যার সাথে অ্যাঙ্গেল, জানি না অ্যাঙ্গেল বানান ঠিক হয়েছে কিনা, অ্যাঞ্জেল লিখে ফেললাম না অ্যাঙ্গেল, যাই হোক মেবি ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, বুঝে নাও, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এই বানান আমার কখনো ভুল হয় না, সিঙ্গেল বানান জীবনে আমি ভুল করব না, ভবিষ্যতেও ভুল করব না, বাট অ্যাঙ্গেল বানানটা মেবি ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, বানানটা আমাদের কোনো যায় আসে না। লিখে রাখো একটা কোডট, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি সিঙ্গেল। মানে এইখানে দেখো পি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে লব্ধি, পি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে লব্ধি, এইখানে সিঙ্গেল অবস্থায় পি থাকবে। এখানে যদি কিউ ভেক্টর হতো, থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে লব্ধির সাথে কিউ ভেক্টরের সাথে, তাহলে এখানে কিউ সিঙ্গেল অবস্থায় থাকবে। মনে করো আমার লব্ধির যে কোণ সেটা অ্যাঙ্গেল করেছে আমার এই কিউ ভেক্টরের সাথে, তাহলে আমার এখানে কিউটা সিঙ্গেল অবস্থায় থাকতো। এখন কার সাথে করেছে, এখন এই পি ভেক্টরের সাথে থিটা কোণ অ্যাপ্লাই করেছে, সেজন্য আমার এখানে পি ভেক্টরটা কি থাকবে, সিঙ্গেল অবস্থায় থাকবে। বুঝা গেছে? আর বাকিটা কি হবে, সূত্রের সাথে যাবে। আচ্ছা এখন দেখো, আমরা কিন্তু জানি tan থিটা সমান সমান, আমরা কি জানি sin থিটা ভাগ cos থিটা না, ওই সূত্রটাই লিখলাম, sin থিটা ভাগ cos থিটা, সাথে কিউ গুণ আছে, সাথে কি আছে, কিউ গুণ আছে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, এই যে পি এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাই পি সিঙ্গেল অবস্থায় আছে। শেষ। আশা করি তোমার এই থিটা নির্ণয় করার সূত্র, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, থিটা সমান সমান tan ইনভার্স কিউ sin আলফা ভাগ পি প্লাস কিউ cos আলফা। এটা হলো আমার লব্ধির দিক নির্ণয় করার সূত্র। এটা হলো আমার লব্ধির দিক নির্ণয় করার সূত্র। ওকে ফাইন। আচ্ছা এবার আমরা কিছু অঙ্ক করি, প্র্যাকটিস করলে আমাদের এই লব্ধি ব্যাপারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ছোটখাটো জিনিসপাতি একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা এখানে কি বলেছে, তোমার একটি বস্তু 50 নিউটন বল দ্বারা পূর্ব দিক কোনটা, এটা উত্তর, এটা হলো পূর্ব, ঠিক আছে, এটা দক্ষিণ, এটা পশ্চিম। উত্তর কোন দিকে, ম্যাপ সবসময় মনে রাখবা, তুমি যেটা মানে তোমার কাছে যে সারফেসটা থাকে সবসময় উপরে এটা হয় উত্তর দিক, ঠিক আছে, আর নিচে হয় দক্ষিণ দিক। নিচে কি হয়, বঙ্গোপসাগর দক্ষিণ দিক হয়, নিচে হয় দক্ষিণ দিক। আর এটা হবে পূর্ব দিক, ডান হাতে হবে পূর্ব দিক, আর বাম হাতে হবে পশ্চিম দিক। ঠিক আছে, আচ্ছা অনেকেই জানো, আবার অনেকে জানো না, তাই একটু লিখলাম। আচ্ছা একটি বস্তু কি 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে, তাহলে একটা বস্তু মনে করে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা কি 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে যাচ্ছে, 50 নিউটন বল দ্বারা
50 নিউটন বল দ্বারা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তরে টানা হলো। মানে আরেকটা বল ক্রিয়েট করা হয়েছে কত নিউটন? 20 নিউটন বল পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে। এখন দেখো পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ তোমার এই দিক বরাবরও হতে পারে, এই দিক বরাবরও হতে পারে, তাই না? দুই দিকে হতে পারে, কিন্তু কোন দিকে বলেছে? যে উত্তর দিকে টানা হলো, তার মানে এই দিক বরাবর। তাহলে এটাকে আমি ধরে নিই 60 ডিগ্রি, এটাকে আমি ধরে নিই 60 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো? তাহলে আমার এই যে ভেক্টরটা, মনে করো পূর্ব দিক বরাবর যে ভেক্টরটা যাচ্ছে ওটাকে আমি ধরে নিই, সাপোজ ধরো পি, পি সমান সমান 50 নিউটন, আর এই যে মধ্যবর্তী কোণ এটা কি? 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে যাচ্ছে, এটা তো মধ্যবর্তী কোণ। এটা কি? আমার আলফার মান। মধ্যবর্তী কোণ কি? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা, ঠিক আছে। আর কত নিউটন বলা যাচ্ছে? 20 নিউটন বলে এদিকে যাচ্ছে, তাহলে এটা কিউ সমান সমান হলো 20 নিউটন। ওকে, আচ্ছা, এখন কি বলতো? যে টানা হলো, লব্ধির মান ও দিক নির্ণয় করো। এখন অবভিয়াসলি আমরা ওই যে প্রথমে যে চিত্রগুলো দেখছিলাম, কি দেখছিলাম? যে একটা বস্তুকে এইদিকে মনে করো 50 নিউটন বলে নিয়ে যাচ্ছে, ওইদিকে নিয়ে যাচ্ছে 20 নিউটন বলে। অবশ্যই এই যে লব্ধি, এটা 50 নিউটনের কাছাকাছি কোন একটা জায়গা হবে। একদম মাঝখান বরাবর হবে? হবে না, কারণ কি? এটা 20 নিউটন আর এটা 50 নিউটন। লব্ধিটা অবশ্যই হবে এইরকম 50 নিউটনের কাছে কোন একটা জায়গা, ঠিক আছে, কোণে লব্ধিটা হবে। এখন কত হবে এটা ভাই আমরা তো জানি না, এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে কত হবে, ঠিক আছে। এখন তো আমরা দেখে বলতে পারবো না, কিন্তু এতটুকু বুঝছি যে পি ভেক্টরের কাছাকাছি কোন একটা ভেক্টর হবে। ওকে, আচ্ছা, তাহলে কি হয়েছে? লব্ধির মান নির্ণয় করতে হবে আর কি দিক নির্ণয় করতে হবে। আচ্ছা, নির্ণয় করে এটা কোনো ব্যাপার না, কি বলি আমরা সব শিখে এসেছি, লব্ধির মান নির্ণয় করাও শিখছি, দিক নির্ণয় করাও শিখছি। আমরা এখন একদম মনে করো আগুন আগুন করে ফেলাই দেবো, ঠিক আছে, একদম আগুন আগুন। তাহলে আমরা কি জানি? আর ইজ ইকুয়াল টু কি জানি? root over p square plus q square plus 2pq cos alpha। এটা তো আমরা জানি আর ইজ ইকুয়াল টু, তাই না? রুট ওভার কি হবে? p এর মান কত? 50, তার স্কয়ার, q এর মান কত? 20, তার স্কয়ার 2 ইনটু 50 ইনটু 20 ইনটু cos কত ডিগ্রি? আলফার মান 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? লব্ধির মানটা পাচ্ছ। এটার অ্যানসার হবে 62.45 নিউটন। এটা আমরা ক্যালকুলেটরে করে নেব, এটার অ্যানসার হবে 62.45 নিউটন। আচ্ছা, ফাইন। এখন আমাদের কি করতে হবে? অ্যাঙ্গেলের মান বের করতে হবে। অ্যাঙ্গেলের মান আমরা কি জানি ভাই? এই পি না কিউ এগুলো তো আমার দেয়া নাই। আমার কি দিয়া আছে প্রশ্নে? আমার এই বলা আছে যে এটা পি এটা কিউ। তাহলে তুমি এই ক্ষেত্রে যে কি করতা, যদি তোমাদের আমি সূত্রটা সিস্টেমই না শিখাইতাম? তোমার তো এটা দেয়া নাই পরীক্ষায়, মনে করো সাপোজ এটা তো তোমার প্রশ্নে বলা নাই কোনটা পি কোনটা কিউ, তোমাকে বলা আছে? বলা নাই, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করতা? দেখো, আমি কাল্পনিক ভাবে চিন্তা করে নিছি আমার ঠিক এখন হলো এই 50 এর সাথে। সো আমার যে অ্যাঙ্গেলটা বের হবে সেটা কি? আমি 50 এর সাথেই বলবো যে 50 নিউটন বলের দিকে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে আমার কি লব্ধিটা, ঠিক আছে। আমি যদি ধরে নিতাম আমি 60 ডিগ্রি 20 নিউটন, তাহলে ওইটাতে আমি করতে পারতাম, যেটা ইচ্ছা আমি সেটা করতে পারি। তাহলে দেখো আমি এখন ধরে নিছি এর সাথে যাবে কোণটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাই? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কি হবে? p প্লাস কে সিঙ্গেল থাকবে ভাই, পি কিউ তো আমি জানি না, আমি জানি অ্যাঙ্গেল কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, আমার 50 নিউটন বলের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, তাহলে 50 নিউটন থাকবে আমার সিঙ্গেল। আচ্ছা, তাহলে উপরে কি হবে? উপরে হবে 20 sin আলফা, sin আলফা কত? 60 ডিগ্রি। আচ্ছা, আর নিচে কি হবে? 20 cos আলফা, cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা ক্যালকুলেটরে করলে কত হয়? ক্যালকুলেটরে করলে তোমার চলে আসবে 16.1 ডিগ্রি, 16.1 ডিগ্রি। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, এই কোণটা কার সাথে তুমি বলে দিবা? 50 নিউটন বলের সাথে লব্ধি কোণ, লব্ধি কোণের মান 50 নিউটন বলের সাথে লব্ধি কোণের মান, লব্ধি কোণের মান বলে দিতে হবে। 50 নিউটন বলের সাথে লব্ধি কোণের মান হলো 16.1 ডিগ্রি, 16.1 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আর আমরা চাইলে কিন্তু এই 50 এর জায়গায় এখানে 20 দিতে পারতাম, ঠিক আছে। আমরা যদি এটার সাথে অ্যাঙ্গেল ধরতাম, 50 এর জায়গায় 20 দিতে পারতাম, এখানে 50 দিতে পারতাম। তখন কি হতো? তখন বলতাম যে 20 নিউটন, তখন কি বলতাম? 20 নিউটন বলের সাথে লব্ধি কোণের মান এতটুকু,
কতটুকু? এই 60 থেকে তোমার 16.1 বাদ দিলে কত হয়? 43.9। তখন আবার এভাবে লিখতে হতো, ঠিক আছে? 43.9। এটা তোমরা করে দেখো, তোমরা যদি এখানে 20 আর এখানে 50 দাও তাহলে 43.9 আসবে, আই থিংক, ঠিক আছে? 40 40 আর 60, হ্যাঁ 43.9 আসবে। তোমরা তাহলে এটা বাসায় করে দেখো, এটা সোয়াপ করে দেখো, হ্যাঁ। সো তাহলে এখান থেকে বুঝলাম যে এইখানে সিঙ্গেল অবস্থায় যে থাকবে তার সাথে অ্যাঙ্গেল, ওকে? আই থিংক বুঝতে পারছো অঙ্কটা। আচ্ছা দেখো এখানে একটা এমসিকিউ, পি ও কিউ দুটি ভেক্টর। আচ্ছা দেখো আমি তোমাদের ছবিতে যেভাবে আঁকাই বুঝাইছি প্রথমে, তা ওইটা তোমরা যদি ভালো করে বুঝে থাকো, আর যদি না বুঝে থাকো আর একবার ভিডিওটা দেখো, আশা করি বোঝার কথা। আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছি বোঝানোর, ঠিক আছে? ওইগুলো যদি বুঝে থাকো এসব এমসিকিউ তোমরা এমনি পাবা, ঠিক আছে? পি ও কিউ দুটি ভেক্টর। এখানে বলা হয়েছে কি, পি ভেক্টর যদি বড় হয় কিউ ভেক্টর, মানে কিউ থেকে যদি পি ভেক্টরটা বড় হয়, লব্ধি কি হবে? পি এর নিকট পড়তে হবে, এটা তো সত্যি, তাই না? আমরা তখন প্রথমে আমরা কি লজিকে বুঝাইছিলাম না যে এটা আমার একটা বস্তু, এইদিকে মনে করো আমার 10 নিউটন বলে টেনে নিয়ে যাচ্ছে, এইদিকে আমার নিয়ে যাচ্ছে 5 নিউটন বলে, তাহলে লব্ধিটা হবে আমার বড় যেই ভেক্টরটা ওইটার দিক বরাবর, সেটাই বলছে। তাহলে যদি পি ভেক্টর বড় হয় তাহলে লব্ধি হবে পি এর নিকটবর্তী, লব্ধিটা কি হবে? আমার পি এর নিকটবর্তী হবে, বোঝা গেছে? আচ্ছা পি আর কিউ ভেক্টর যদি সমান সমান হয়, এটাও তোমাদের আমি বুঝাই দিছি, পি ভেক্টর আর কিউ ভেক্টর, মনে করো এটাও 10 নিউটন এটাও 10 নিউটন, যদি সমান সমান হয় ভেক্টরদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে লব্ধি কি হবে? এইটার যে মধ্যবর্তী যে কোণটা আছে এই মধ্যবর্তী কোণের মাঝখান বরাবর হবে লব্ধি। এটা আমি তোমাদের প্রথমেই বুঝাই দিছি, একদম বেসিকটা বুঝিয়ে দিয়েছি। আচ্ছা এখানে পি ভেক্টরটা যদি কিউ ভেক্টরের থেকে বড় হয়, লব্ধি হবে কিউ এর নিকটবর্তী, না এটা তো হবে না, তাহলে আমাদের অ্যানসার কি হবে? 1 ও 2 হবে, আমাদের অ্যানসারটা হবে 1 ও 2। আশা করি বোঝা গেছে। এই যে এগুলো সব আমি বুঝাই দিয়েছি, এগুলো তোমরা এখন এমনি পারবা। এখানেও কি বলা আছে, পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কোনটা? লব্ধির সর্বনিম্ন মান আমরা কেবলটাই পড়ে আসছি যে লব্ধির সর্বনিম্ন কখন হয়? যখন 180 ডিগ্রি হয়, আর 180 ডিগ্রি হলে লব্ধি দুটো বিয়োগ, ভেক্টর দুটোর বিয়োগফলই হলো লব্ধির সর্বনিম্ন মান, তাহলে এটা হবে লব্ধির সর্বনিম্ন মান, অপশন ডি বা ঘ নম্বর অপশন। আচ্ছা এই কোশ্চেনের নামগুলো দেখে বেশি তোমরা মানে ভেবাচাকা খেও না, এটা একটু মজা করে দেওয়া হয়েছে, মানে এই স্লাইডটা অনেক আগে বানানো, একদম আন্দোলনের পর বানানো, মানে আমাদের যখন স্বাধীনতা প্রায় চলে আসে তার পরই বানানো, তখন আমরা একটু মজা করে এই কোশ্চেন গুলোর নাম দিয়েছিলাম, যে হাসিনা আপা, তারপরে হলো রেহেনা আপা, কাদের ভাই, ঠিক আছে, তারপরে তোমার পলক ভাই, একটু মজা করে দিয়েছিলাম, তাছাড়া কিছু না। ওকে, সমমানের দুটি বলের লব্ধির মান, সমমানের দুটি বলের লব্ধির মান তাদেরকে যে কোনো একটি অর্ধেক হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত? সমমান, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বলা হয়েছে যে সমমানের, মনে করো দুটো সমমানের বল, মনে করো দুটো সমমানের বলের লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক হলে, তার মানে আচ্ছা আমি একটু তোমাদের ব্যাপারটা একটু ভেঙে বুঝাই, হ্যাঁ ব্যাপারটা একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি। মনে করো দুটো বলই সমান, তাহলে দুটো, একটা বল মনে করো পি আর একটা বল মনে করো কিউ, তাহলে পি ইকুয়ালস টু কিউ, তাহলে আমি দুটো বলকে কি বলতে পারি? পি বলতে পারি না, তাহলে একটা বল পি, দ্বিতীয় বলটাকে আমি ধরে নিলাম পি, ঠিক আছে? তাহলে এটা হলো প্রথম বল, দ্বিতীয় বল পি, যেহেতু আচ্ছা ওইভাবে দরকার নেই, মনে করো একটা বল পি, তাহলে দ্বিতীয় বলটা কি? কিউ, তাহলে পি আর কিউ এখানে কি সমান, পি আর কিউ সমান, সমমানে দুটো বলের লব্ধির মান তাদের যে কোনো একটি অর্ধেক হলে, তাহলে এখন মনে করো সমমানের দুটো বল আর লব্ধি হবে এই যে কোনো একটা বলের অর্ধেক, তাহলে লব্ধি আর সমান সমান কি হবে? যে কোনো একটা বল, মনে করো এখানে পি বলের কি হবে? অর্ধেক হবে। অর্ধেক হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত হবে? বল দুটির মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা বল দুটির মধ্যবর্তী কোণ চাইছে, তার মানে কি? মনে করো সাপোজ এইটা একটা ভেক্টর, তাই তো? এখানে বলে দিয়েছে এই ভেক্টরটা পি আর একটা ভেক্টর কিউ, কিন্তু এই দুইটাই সমান, তাহলে আমি এই ভেক্টরটাকেও পি ধরে নিই, আমার তাতে কোনো দোষ নাই। আর এই ভেক্টরের যে লব্ধিটা হইছে, এই ভেক্টরের যে লব্ধিটা হইছে অবশ্যই সমদ্বিখণ্ডিত লব্ধি হইছে, কিন্তু এটা আমার চাইনি। এই যে ভেক্টরের লব্ধি, এই ভেক্টরের লব্ধির মান কত বলেছে? যে কোনো একটা বলের অর্ধেক, মানে আর সমান সমান হলো p/2। বাট আমাকে বলে না এই যে এটা সমদ্বিখণ্ডিত, আমরা তো জানি, বাট আমাকে বলেছে কি বল দুটির মধ্যবর্তী কোণ, তার মানে এই যে পি আর কিউ বা পি একই কথা, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ মানে আলফার মান চাইছে, আমরা কিন্তু থিটার মান চাই নাই। অনেকে আবার এই অঙ্ক করার জন্য এই যে ট্যান থিটার যে সূত্রটা,
ঠিক আছে, কিউ সাইন আলফা বা পি প্লাস কিউ কজ আলফা ওই সূত্র দিয়ে করে, কিন্তু ওই সূত্র কিন্তু না, আমার এখানে চাইছে আলফার মান। সো আমি এটা তোমার লব্ধি নির্ণয় করার সূত্র দিয়ে করে ফেলতে পারবো, ফাও আমার ওইদিকে যাওয়ার দরকার নেই। তাহলে এখানে কি হবে, আর ইজ ইকুয়াল টু আমি কি জানি, আর ইজ ইকুয়াল টু আমি কি জানি, আচ্ছা আমি এখানে আর স্কয়ার দিয়ে করি, আমার রুট দিয়ে কোনো কাজ নাই। আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার ভাগ আমি জানি কি কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, এটা তো আমি জানি, তাই না? ফাইন। এখন দেখো এই r এর মান আমি কি জানি, এখানে কোশ্চেন অনুযায়ী জানি p/2, r এর মান হলো p/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার। দেখো দুটো যেহেতু p আর q দুটাই সমান, তাহলে আমি দুটাই p লিখতে পারি, p স্কয়ার প্লাস 2p p cos আলফা। এখান থেকে আমার আলফার মানটা বের করতে হবে, এখান থেকে আমার কি বের করতে হবে, আলফার মানটা বের করতে হবে, বুঝা গেছে? তাহলে এটা আমি যদি ভাঙাই ফেলি তাহলে p স্কয়ার ভাগ 4 হবে, এটা হবে p স্কয়ার মিলে 2p স্কয়ার হয়ে যাবে, আর এখানেও 2p স্কয়ার cos আলফা হয়ে যাবে। আর এটুকু বুঝা গেছে? আচ্ছা ফাইন, আচ্ছা ওকে। তাহলে দেখো এখানে আমি p স্কয়ার ভাগ 4 রাখলাম, এখানে আমি যদি দেখো এখানে কিন্তু আমি 2p স্কয়ার কমন নিতে পারি, এখানেও 2p স্কয়ার এখানেও 2p স্কয়ার, 2p স্কয়ার কমন নিই, তাহলে আমার এখানে কি থাকে, এখান থেকে থাকে 1 আর এখান থেকে থাকে কি cos আলফা, বুঝা গেছে? এখান থেকে p স্কয়ার এখান থেকে p স্কয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে 1/4 আর আচ্ছা এখান থেকে 2, আচ্ছা ওইটা পরে কাটি, সমস্যা নেই, একই কথা। আচ্ছা কাটলে না, এটা গুণ হয়, এখানে হলো 2 1 প্লাস cos আলফা, এতটুকু বোঝা গেছে? তাহলে এই 2 টাইপের সাথে গুণ হয়ে যায়, তাহলে আমি একবারে লিখে দিই, 2 যদি এখানে গুণ হয়ে যায় তাহলে হয়ে যাবে 1/8, তাহলে 1/8 1 প্লাস cos আলফা, 1/8 1 প্লাস cos আলফা। সো এখান থেকে আমি লিখতে পারি একবারে cos আলফা সমান সমান 1/8 মাইনাস 1, অতএব আলফা সমান সমান cos ইনভার্স 1/8 8 মাইনাস 1 করলে কত হয়, 1/8 মাইনাস 1, ঠিক আছে? এটা তুমি যদি অ্যাঙ্গেলে বের করো তাহলে দেখা যাক কত হয়। এটা তুমি যদি অ্যাঙ্গেলে ক্যালকুলেটর করো তাহলে তোমার চলে আসবে 151.07 ডিগ্রি, এই যে অপশন ডি হবে, ঠিক আছে? সো এখান থেকে আলফা সমান সমান cos ইনভার্স 1/8 মাইনাস 1। ওকে, বুঝা গেছে? ইজি ছিল, একটু বড় বাট ইজি, দ্রুত তোমরা যখন আরো ফাস্ট হয়ে যাবে এগুলো ইজিলি করে ফেলতে পারবে। আচ্ছা দুটি সমমানের ভেক্টর, এবার দেখো কি বলছে, এটা মুছে ফেললাম। এবার বলছে যে দুটো সমমানের ভেক্টর, সেম কথা, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। আচ্ছা এটা না তোমার করা লাগবে না, এটা তুমি ডাইরেক্ট মুখস্থ রাখবা মনে মনে, ঠিক আছে? এখানে আমাকে কি বলছে যে দুইটা ভেক্টরের মানই সমান, এই যে এটা মনে করো a ভেক্টর, এটা মনে করো b ভেক্টর, a ভেক্টরের মান যদি 5 নিউটন হয় b ভেক্টর মানও 5 নিউটন, ঠিক আছে? তাহলে দুটি সমমানের ভেক্টরের একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান। আগে কি ছিল, একটি লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের অর্ধেক, আর এটা কি সমান যে কোনো, তার মানে কি এটা যদি c লব্ধির মান যদি c ভেক্টর হয় বা লব্ধির মান ধরলাম r, তাহলে এটার মান আর এটার মানও সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a ভেক্টর ইজ ইকুয়াল টু b ভেক্টর ইকুয়ালস টু r ভেক্টর, মানে তিনটা ভেক্টরই সমান। তিনটা ভেক্টর কখন সমান হয়, যখন সাম্য অবস্থায় থাকে। তিনটা ভেক্টর কখন সমান হয়, যখন সাম্য অবস্থায় থাকে। তোমরা এখানে অঙ্ক করেও দেখতে পারো, আগের প্রসেসই করে দেখতে পারো, তখন মনে রাখবা অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেল বলতে তোমার আলফা হয় 120 ডিগ্রি, আলফা হয় কত 120 ডিগ্রি, আলফা হয় 120 ডিগ্রি, এটা মাথায় রাখবা। কেন হয়, কিভাবে হয়, এটা বুঝতে হবে। আচ্ছা একটা বৃত্ত সাপোজ ধরো, একটা বৃত্তর তোমার অ্যাঙ্গেল কত 360 ডিগ্রি, একটা বৃত্তের মোট অ্যাঙ্গেল কত 360 ডিগ্রি। তাই এটাকে যদি তুমি সমান মানের বল দিয়ে সাম্য অবস্থায় রাখতে চাও, তাহলে অবশ্যই তিন দিকেই তোমার যে অ্যাঙ্গেলটা থাকবে ওটা সমান হতে হবে। মনে করো এখানে 5 কেজি, এখানে 5 কেজি, এখানে 5 কেজি, তাই এটাকে তুমি যদি সাম্য অবস্থায় রাখতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তাহলে 360 ভাগ 3 দাও, তাহলে কত হয় 120 ডিগ্রি হয়, ঠিক আছে? সো এটা মাথায় রাখবা, যদি তোমার দুইটা ভেক্টর আর লব্ধির মান যদি সমান সমান হয় তাহলে অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। এখানে তোমরা করতে পারো, করে অ্যানসারও বের করতে পারো। কিভাবে করতে পারো, এই যে তার মানে কি প্রত্যেকটাই আমি পি পি লিখতে পারি। পি মনে করো আমি এটা ধরে নিলাম মনে করো ভেক্টর, একটা ভেক্টরকে ধরে নিলাম আমি পি, আর একটা তো আমার কিউ,
তাই না? আর লব্ধি হলো আমার r, তো এখানে p q r তিনটাই তো সমান, তাহলে তিনটাই আমি p ধরতে পারি। তো এখানে আমি p স্কয়ার ইকুয়ালস টু a p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2pp cos আলফা লিখতে পারি, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে p স্কয়ার ইকুয়ালস টু 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা লিখতে পারি। ওকে, সো এখান থেকে যদি আমি এটাকে এই পাশে সরাই নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, মাইনাস পি স্কয়ার হয়ে যাবে, 2p স্কয়ার পাশে নিয়ে আসলে মাইনাস পি স্কয়ার হয়ে যাবে, আর এখানে কি 2p স্কয়ার cos আলফা। ঠিক আছে, তাহলে আমি cos আলফা সমান সমান কি লিখতে পারি, cos আলফা সমান সমান মাইনাস পি স্কয়ার ভাগ 2p স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা যদি কাটা যায় তাহলে কি হয়, cos আলফা সমান সমান মাইনাস হাফ হয়, অতএব আলফা সমান সমান কি হয়, cos ইনভার্স মাইনাস হাফ হয়। cos ইনভার্স মাইনাস হাফ এর ভ্যালু হলো, মানে cos এর মাইনাস হাফ এর ভ্যালু কত, 120 ডিগ্রি, আর হাফ এর ভ্যালু হলো 60 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। ওকে, আশা করি বোঝা গেছে। এটা মাথায় রাখবা, দুটি ভেক্টরের মান যথাক্রমে 5 একক এবং 4 একক হলে এদের লব্ধির মান মানটি অগ্রহণযোগ্য কোনটা, কোনটা লব্ধির মান হতে পারবে না, একটা লব্ধির মান 4 একক আর একটা লব্ধির মান 5 একক, তাহলে নিচের কোনটা এদের লব্ধির মান হতে পারবে না, একটা ভেক্টরের মান 5 একক, একটা ভেক্টরের মান 4 একক, তাহলে নিচের কোনটা, নিচের কোনটা তোমার ইয়ে হইতে পারবে না, লব্ধি ভেক্টরের মান হতে পারবে না। আচ্ছা, তোমরা মনে রাখবা আমরা বলছিলাম লব্ধির সর্বোচ্চ মান কি, সর্বোচ্চ লব্ধি কত হতে পারে, ম্যাক্সিমাম লব্ধি কত হতে পারে, দুইটা লব্ধির যোগফল, দুইটা ভেক্টরের যোগফল, তাহলে কত, 5 প্লাস 4 তাহলে কত, 9 নিউটন, তাই তো? আর সর্বনিম্ন কত হতে পারে, আর মিনিমাম কত হতে পারে, 5 মাইনাস 4 বিয়োগফল, তাহলে কত, 1 নিউটন। তাহলে এই 1 নিউটন থেকে 9 নিউটনের মধ্যে যতগুলো লব্ধির মান আছে সবই হইতে পারে। ঠিক আছে, 9 নিউটন, 1 নিউটন থেকে 9 নিউটনের মধ্যে যতগুলো লব্ধির মান আছে সবই হওয়া পসিবল, এর বাইরে যেগুলো আছে ওইটা হইতে পারবে না। তাহলে 5 1 থেকে 9 এর মধ্যে এটা হইতে পারে, 7 1 থেকে 9 এর মধ্যে এটা হইতে পারে, 9 1 থেকে 9 এর মধ্যে এটা হইতে পারে, 11 1 থেকে 9 এর মধ্যে না। সো এটা কি তোমার সর্বোচ্চ লব্ধির থেকেও বেশি 11, তাহলে এটা হবে না, এটা হওয়ার চান্সেস নাই। সো আমাদের এখানে অ্যানসার হবে 11 একক। আচ্ছা, আজকে এই পর্যন্তই ছিল, আমরা লব্ধি পর্যন্ত পড়ে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করব, একদম বেস্ট একটা সিরিজ হবে ইনশাআল্লাহ ভেক্টরের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।